এই জান্নাতের ভিতরে যে ব্যক্তি প্রবেশ করবে, জান্নাতে ঢোকার পরে কোনোদিন জান্নাত থেকে একটা মুহূর্তের জন্য বাইরে যেতেও ইচ্ছা তৈরি হবে না। জান্নাতের বাইরে যাইতেও মন চাবে না, এত নিয়ামত দিয়ে সাজানো। আমি বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যাই। আমি আব্দুস সামাদ আজাদ এ অল্প বয়সে পৃথিবীর অনেক জায়গায় যাওয়ার সুযোগ আল্লাহ দান করেছেন। তো পৃথিবীর যত জায়গায় গেলাম, কোনো জায়গায় একদিন ভালো লাগে, কোনো জায়গায় দুদিন ভালো লাগে, কোনো শহর 3 দিন ভালো লাগে, 4 দিন ভালো লাগে, তারপরে মন চায় না এখান থেকে আর এক শহর, দূর থেকে দূরান্তর ছুটতে শুধু মন চায়। বলে না ভাই দোস্ত রে, এই জায়গার চেয়ে অমুক জায়গা ভালো। যত পৃথিবীতে ঘুরবেন, আমার আল্লাহ বলেন সিরু ফিল আরদ, পৃথিবী তোমরা ভ্রমণ করো, এমন এমন নিয়ামত দেখবে যা তুমি ভালোর শেষ তুলে শেষ করতে তুমি পারবে না। এই পৃথিবী নামের একটা জায়গায় আমরা পাগল পারা হয়ে গেছি, কিন্তু পৃথিবীতে ভালোর কোনো শেষ আপনি আজও বের করতে পারেন নাই। আমার আল্লাহ বলছেন বান্দা, দুনিয়ার মোহে পড়ে তুমি পাগল পারা হও না, একটু তাকাও, এই দুনিয়া একটা তুচ্ছ জান্নাতের তুলনায়। আমার জান্নাত আমি এত সুন্দর করে সাজিয়েছি, ওই জান্নাতে যদি তুমি তোমার কর্ম দিয়ে ঢুকে যেতে পারো, তাহলে জান্নাতে ঢুকলে জান্নাত থেকে একটা মুহূর্তের জন্য বাইরে যেতে তোমার ইচ্ছা হবে না। মুফাসসিরিনে কিরামগণ ব্যাখ্যা করেন কারণটা কি, জান্নাত কি দিয়ে সাজানো, বাইরে যেতে মন চাবে না, বাইরে যেতে আগ্রহ তৈরি হবে না। কারণ হলো এই, আজকের এই সুন্দর প্যান্ডেলটা এত সুন্দর করে কাপড় দিয়ে, শামিয়ানা দিয়ে, পরিবেশ সুন্দর করে লাইটিং করে সাজানো হয়েছে। বোঝার জন্য সহজ করে, এখানে অনেকগুলো ফুল দেওয়া হয়েছে না? জান্নাতের ভিতর আপনি যখন যাবেন তখন মনে হবে আহারে, এই যে শামিয়ানার ফুলগুলো সব একই রকম রং দেখা যায়, এই 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 কমলা রংটা যদি এই জায়গায় একটু যদি বেশি লাল দিত তাহলে মনে হয় আরো ভালো হতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বান্দা আল্লাহ জান্নাতে এত সুন্দর করে সাজাইছে, ওই যে তোমার একটু মনে বলছে ওখানে কমলা রংটা না হয়ে যদি সাদা রং হতো, ওখানে যদি একটু লাল হতো, তাহলে না জানে আরো কত সুন্দর হতো। বান্দা এমন চিন্তা করে, চিন্তা শক্তি ব্রেনে আছে, এখনো জবানে আসে না। আল্লাহু আকবার, বান্দার চোখের পলকটা ওখান থেকে সরিয়ে অন্য জায়গায় নিতে পারে নাই। তার ভিতরে বান্দা যেমনটা চাইছে, আমার আল্লাহ জান্নাতটা তেমন করেই সাজিয়ে দিবেন। এই যে সুবহানাল্লাহ বললেন, আল্লাহ রাসূল বলছেন, বুখারীর হাদিস, যেই ব্যক্তি স্বেচ্ছায় আল্লাহ তাআলার নিয়ামতের এহেন খবর শুনে একবার সুবহানাল্লাহ বলবে, তো আল্লাহ তাআলা ওই জান্নাতের ভিতরে বিরাট বড় একটা গাছ তৈরি করে দিবেন। এই সুবহানাল্লাহর গাছটা এত বড় হবে, ওই গাছের ছায়াটা এত বড় হয়ে পড়বে, দুনিয়ার কোন দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর ধরে দৌড়ায়, বুখারীর বর্ণনায় আসতেছে, তবুও ঘোড়াটা ওই গাছের ছায়া অতিক্রম করে শেষ করতে পারবে না। আর একটা মজার কথা শোনেন, এই যে সুবহানাল্লাহ বলছে না জান্নাতের মধ্যে গাছ তৈরি হচ্ছে, কোন কারণে যদি স্লিপ অফ টান, কোন কারণে যদি জাহান্নামী হয়ে যায়, ভাই ওই সময় একটা আপিল করা যাবে না, ও আল্লাহ, আল্লাহ 2023 সালে আজকে কত তারিখ? 19 তারিখ, 19 নভেম্বর 2023 সাল 19 নভেম্বর আমরা ওই মাহফিলে বসে সুবহানাল্লাহ বলেছিলাম। তো হাদিসে তো রাসূল বলেছেন সুবহানাল্লাহ বললে জান্নাতের ভিতরে একটা গাছ তৈরি হয়ে যায়। আজকে তুমি আমার কর্মের কারণে জাহান্নামে দিচ্ছ, আল্লাহ তো আমার জান্নাতের মধ্যে গাছ আছে, আমার গাছের নিচে বসবে কে? আল্লাহ তো বান্দার সুযোগ খুঁজবে, শুধু ওসিলা খুঁজবে, বান্দা আয় তোরে আমি মাফ করে দেবো। সুবহানাল্লাহ বলবেন না ভাই? একটা আপিল বিভাগের রাস্তা খুলে দিলাম আপনাদের। কি কথা যুক্তি আছে না নাই? আল্লাহ আমার জাহান্নামে দিয়ে দেবে আর আমি চলে যাব, আর আমারে সুবহানাল্লাহর গাছ অন্য লোক ভোগ করবে? আল্লাহ আমি জাহান্নামে যাব, তো আমার সুবহানাল্লাহর গাছ কই? ওটা তো জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, যেই জান্নাত আমরা নিয়ে বসে আছি, যেই জান্নাতের আশায় বুক ভরা আশা নিয়ে বসে আছি, ওই জান্নাতের একটা ছোট্ট নিয়ামতের কথা বলে আমি আমার মূল আলোচনায় দুটি বিষয় বলবো, হৃদয়ের কান দিয়ে শুনে নিন। সম্মানিত হাজিরিন, জান্নাতের ভিতরে দুনিয়ার মতন নিয়ামত সব কিছু সাদৃশ্য পাবেন। মানুষের আকৃতি দেখতে যেমন, জান্নাতি মানুষের আকৃতি দেখতে তেমন হবে। এই দুনিয়ার আকৃতিতে মানুষ যেমন আছে, সেম একই সমান মানুষের দেখতে পা এমন হবে, হাত এমন হবে, নাক এমন জায়গায় থাকবে, চোখ এমন জায়গায় থাকবে, মাথা এমন জায়গায় থাকবে, মাথায় চুল থাকবে। দুনিয়ায় একটা মানুষ যেমন
জান্নাতের ভিতরে মানুষ দেখতে আকৃতিগত দিক দিয়ে একই রকম হয়ে যাবে, কিন্তু আল্লাহু আকবার, মজার বিষয়, দুনিয়ার ফলগুলো যেমন জান্নাতের ফল দেখতে হবে তেমন। সহজ ভাষায় বলি, দুনিয়ার আম দেখতে যেমন জান্নাতের আম দেখতে তেমন, দুনিয়ার কমলা দেখতে যেমন জান্নাতের কমলা দেখতে তেমন। কারণ জান্নাতের ভিতরে যদি অন্যরকম ফল হয়, বান্দা জান্নাতের ভিতরে ওই ফল খাবে না। আপনি দাঁড়িয়ে এক এক করে জিজ্ঞাসা করেন, এই তুমি কোথায় গিয়েছিলে? বলবে মাহফিলে গেছিলাম। আপনাদের গ্রামের নামটা কি? বড় আজগারা। বড় আজগারার মাহফিলে গেছিলাম। আপনিও বলবেন, একজন দোকানদারও বলবে, একজন ভব ঘুরে যারা ঘুরে ঘুরে বেড়াচ্ছে তারাও তাই বলবে। আচ্ছা বলুন তো, আজকের মাহফিল কেন্দ্রিক এই এলাকায় যত মানুষ ঘোরাফেরা করছে, সবাইকে আল্লাহ সন্তুষ্টির জন্য এসেছে? আরে হ্যাঁ না বলেন? আসে নাই। কেউ আসছে বাদাম বিক্রি করতে, কেউ আসছে তার প্রিয়জনকে এই সুযোগে একটু সাক্ষাতের জন্য। দেখলাম যে অবস্থা, ছেলে আর মেয়ে, নারী পুরুষের অবাধ চলাফেরা, এদিকে জান্নাতের বাগান, ওদিকে জাহান্নামের আয়োজন। তো আজকের মাহফিলে সবাই এক উদ্দেশ্যে আসে নাই। এদিকে তাকিয়ে এই মাজলিসটা দ্বীনে মাজলিস, এই জান্নাতের বাগান মনে করে আমি আপনাদেরকে বিশেষ করে প্রশ্ন করেছি, ঠকানোর জন্য নয়, বরং পরকালে সফলতার জন্য। তাই জিজ্ঞাসা করেছি, আমরা আসলে অন্য কোনো উদ্দেশ্যে আসি নাই, আমরা এসেছি একটা উদ্দেশ্যে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কাকে খুশি করার জন্য? আল্লাহ আমাদের সকলকে কবুল করে নিন, বলুন আমিন। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। শুনুন, আল্লাহ যদি আপনার আমার পরে খুশি হয়ে যায়, তাহলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো ভয় নাই, কোনো দুশ্চিন্তা নাই। আল্লাহ তাআলা ওই বান্দার জন্য পরকালে একটা শান্তির জায়গা প্রস্তুত করে রেখেছেন, রেডি করে রেখেছেন। জায়গাটার নাম কোরআনের ভাষায় জান্নাত। একটু সুবহানাল্লাহ বলেন। আর আমার আল্লাহ যদি কোনো বান্দার উপর অসন্তুষ্ট হয়ে যায়, তাহলে ওই বান্দার জন্য আল্লাহ তাআলা পরকালে আরেকটা জায়গা রেডি করে রেখেছেন। সে জায়গাটার নাম কোরআনের ভাষায় জাহান্নাম তথা কষ্টের জায়গা। আপনারা যদি বুঝে থাকেন তাহলে বলুন, পরকালে মানুষের জন্য আল্লাহ কয়টা জায়গা রেডি করে রেখেছেন? একটু জোরে বলেন। চাচা কথা বলতে হবে, তা না হলে কিন্তু সময় নষ্ট হবে। আমি অ্যাজ এ টিচার, আমি একজন শিক্ষক মানুষ। আমার ক্লাসে ছাত্ররা না বুঝলে আমি পড়াই না। যদি আমার ছাত্ররা আমার কথা না বোঝে, আমি সেদিন খুব ব্যর্থ শিক্ষক মনে করি। আর যদি আমার কথা আমার ছাত্ররা বোঝে, তাহলে আমি আমার নিজেকে সফল শিক্ষক মনে করি। এখানে অনেক আলেম ওলামা আছেন, হয়তো বা তাদের জুতা বহন করতে আমি পারবো না, সে ধরনের যোগ্যতা আমার নাই। তবে বড় দুঃসাহস নিয়ে বসেছি, দাওয়াত দিয়ে বসছেন, তাই আমিও চেষ্টা করছি যে কোরআন শরীফের একটা আয়াত, দুটি আয়াত পড়েছি, তার ভিতর থেকে তাত্ত্বিক কিছু কথা বলবো। হয়তো বা আমাদের অনেক জানা কথার ভিতরে অজানা কথা লুকিয়ে আছে, সেই তথ্যগুলো মুক্তার দানার মতো উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আমার মিডিয়ার ভাইরা, আপনারা সামনে একদম নড়বেন না। আপনার ক্যামেরা কাজ করবে, এই ক্যামেরার কাজ ছাড়া কোনো কাজ যদি করেন তাহলে এখান থেকে উঠিয়ে দেব। জি সম্মানিত হাজিরিন, আজকের মজলিসে আপনারা যারা আছেন, আমি সদয় অবগতির জন্য বলছি, আল্লাহ তাআলা মানুষের জন্য দুইটা জায়গা বরাদ্দ করে রেখেছেন পরকালে। এই পৃথিবী নামের এহকাল থেকে টুডে টুমরো, আজ হোক কাল হোক, আপনি আমি চলে যাবই যাব। কথা বলেন ঠিক না বেঠিক? আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। দমে দমে দম ফুরাইল, সেদিকে কারো ভাবনা নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। হবে যখন সমন জারি, বন্ধ হবে দুনিয়াদারি। হবে যখন সমন জারি, বন্ধ হবে
হবে একলাই, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ভাই, যে কোনো একদিন, সেটা রাতে হোক আর দিনে হোক, সকালে হোক আর সন্ধ্যায় হোক, দুপুরে হোক আর সকালে হোক, বাড়ি হোক আর মাঠে হোক, যে কোনো অবস্থায় যে কোনো সময় আপনাকে আমাকে এই পৃথিবী নামের এহকাল থেকে চলে যেতেই হবে। কথা আওয়াজ দিয়ে বলেন, ঠিক না বেঠিক? মৃত্যু নামের ছোট্ট একটা যানবাহনে চড়ে একটা মুহূর্ত মাত্র, মৃত্যু ইজ ইকুয়াল টু একটা মুহূর্ত মাত্র। মৃত্যু বিরাট বড় হাতির মতো নয়, মৃত্যু দেখা যায় না রে ভাই, মৃত্যু একটা সামান্য একটা সময় মাত্র। এই মৃত্যু নামের ছোট্ট একটা সেতু, ছোট্ট একটা ব্রিজ, মৃত্যু নামের ছোট্ট একটা গাড়িতে চড়ে আপনাকে আমাকে কোন দিন কোন ভাবে যে আল্লাহ তাআলা এই পৃথিবী নামের এহকাল থেকে পরকালে নিয়ে যাবেন, আমাদের কারোর কাছে এটার কোনো নোটিশ নাই। কথা বলেন, ঠিক না বেঠিক? যেদিন মালাকুল মাউত আজরাইল আপনাকে আমাকে এই পৃথিবী নামের এহকাল থেকে পরকালে ঢুকিয়ে দিবেন, পরকালে ঢোকার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজ কুদরতে মানুষের জন্য দুইটা জায়গা বরাদ্দ করে রেখেছেন। আমার আল্লাহ তাআলা কালামে পাকে বলে দিয়েছেন, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। বান্দা, একটা জায়গার নাম হলো জান্নাত আর একটা জায়গার নাম হলো জাহান্নাম। একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। এই দুই রাস্তার বাদ দিয়া তৃতীয় কোনো রাস্তা তুমি খুঁজে পাবে না, আবিষ্কার করতে পারবে না। দুই রাস্তার মাঝখানেও তুমি দাঁড়িয়ে থাকতে পারবে না। হয় তোমাকে জান্নাতের রাস্তায় ঢুকতে হবে, শেষ ঠিকানা জান্নাত, না হয় তোমাকে জাহান্নামের রাস্তায় ঢুকে শেষ ঠিকানায় চলে যাবে জাহান্নাম। আজকের মজলিসে আপনারা যারা আছেন, সদয় অবগতির জন্য বলছি, আপনারা পরকালে জান্নাত চান না জাহান্নাম চান? যারা চুপ আছেন, আমার সন্দেহ হচ্ছে, একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, জান্নাত না জাহান্নাম? কারা কারা জাহান্নাম চান একটু দোহাত দেখান। এ কথা বলার উদ্দেশ্য হলো, সকালে আপনারা হয়তো আলোচনা করবেন, এই মঠবাড়িয়ার সেই প্রধান বক্তা নাকি আমাদের এখানেও আসছিল। তো বলছি, সে কি ওয়াজ করেছিল? বলছে, ওখানে তো সেরকম করেছিল, এখানে কি করেছিল তো আমার আর মনে নেই। সারা রাত ওয়াজ শুনে সকালবেলা যদি বলেন মনে নাই, তাহলে আপনার অকারণে সময় নষ্ট করে বসে থাকার দরকারটা কি? এই জন্য আমি বলেছি, কারা কারা জাহান্নাম চান, কয়েক মিনিটের ভিতরে আপনি এলোমেলো, মানে আপনার ব্রেন ঠিক নাই, আপনি অন্যমনস্ক হয়ে বসে আছেন। হয় বাড়ির চিন্তা, না হয় গাছের চিন্তা, না ঘেরের চিন্তা, কোনো না কোনো চিন্তা আপনাকে অ্যাটাক করেছে। আপনি আমার কথাটা শুনেছেন কিন্তু বুঝতে পারেন নাই। কি ঠিক নয় কি? না, এভাবে অন্যমনস্ক থাকলে হবে না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। আল্লাহ তাআলা আমাদের যত নিয়ামত দান করেছেন, কিয়ামতের ময়দানে সব নিয়ামতের ব্যাপারে আমাদের কাছে জিজ্ঞাসা করবেন। তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সময়। জীবনের সবচেয়ে বড় নিয়ামত হলো সময়, সবচেয়ে বড় নিয়ামত হলো সময়। দি বয় ডাজ নট নো দ্য ভ্যালু অফ টাইম বিকজ টাইম অ্যান্ড চার্জ উইথ ফর নান। সময় আর চরত কারোর জন্য অপেক্ষা করে না ভাই। আর যেই মানুষটা সময়ের মূল্য দিতে যায় না, সময়ের মূল্য দিতে জানে না, যথাযথ সময়ের মূল্য দেয় না, ওই মানুষটা কোনোদিন সফল হতে পারে না। সম্মানিত হাজিরিন, তো সময়ের ব্যবধানে আমরা কখন যে চলে যাব, সময়টা আমাদের কাছ থেকে আঘাত নিয়ে চলে যাবে। তাই ছোট্ট করে বলছিলাম, ভাই একটু কথাটা খেয়াল রাখবেন। আসলে আমরা কেউ জাহান্নাম চাই? একটু জবান খুলে বলেন, জাহান্নাম চাই? সবাই কি চাই? তাহলে ভুল বাদ দিয়ে এখন আল্লাহর কাছে সঠিকভাবে দেখাই দেন, আল্লাহ আমরা জান্নাত চাই। কারা কারা চান হাত উঁচু করে? একদম হাত খাড়া করে দেন, হাতের আঙ্গুলগুলো ফাঁকা, এক হাতের ভিতরে হালকা করে আর এক হাত দিয়ে নাড়া দেন তো। জি দেখেন তো জান্নাতের ফুল বাগানের দৃশ্য ভালো দেখা যায় কিনা। জি একটু কণ্ঠ উজাড় করে আল্লাহু আকবার আওয়াজ দেন তো, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহ যেখানে, কথা কয় না, কোরআন সুন্নাহ যেখানে, সুদ ঘুষ যেখানে,
যারা সুদ খায় তারা কথা বলবে না, ডানিভাবে খেয়াল করবেন। সুদখোর যেখানে, ঘুষখোর যেখানে, জিনা ব্যভিচার যেখানে, বেনামাজি যেখানে, নারে তাকবীর, হাত নামান। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুন, বলুন আমিন। এটা মসজিদ এবং ঈদগাহ মনে হয়, মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স তো একটা বিরাট জান্নাতের বাগান। আল্লাহর ঘর, নবীর ঘর, আল্লাহর ঘর, নবীর ঘরের মাঝখানে আবার ঈদের মাঠ, আল্লাহর নবী টানাটানি। জি ভাই, ঈদের মাঠের মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। তো একটা বিরাট বরকতপূর্ণ জায়গা, এরকম জায়গা সব সময় পাওয়া যায় না। তো পৃথিবীর সর্বোত্তম জায়গা মসজিদ, সেই মসজিদের সামনে বসে আল্লাহর নবীর ঘরকে সামনে রেখে ঈদগাহর ময়দানে কোরআনের মাজলিস বড় বরকতপূর্ণ, আলহামদুলিল্লাহ। অনেক সময় স্কুল মাঠে মাহফিল হয়, ওখানে মাঝে মাঝে গানও হয়, কি হয় না? সুতরাং একটা নিট অ্যান্ড ক্লিন জায়গায় ওয়াজ মাহফিলটা হচ্ছে, খুব ভালো পরিবেশ, আল্লাহ কবুল করুন। বুঝাইতে চাচ্ছিলাম যে আজকের মাহফিলে আমরা যারা আছি, আজকের মজলিসে আমরা যারা আছি, সম্মানিত হাজিরিন, আমরা একজন মানুষও জাহান্নাম চাই নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, একটু চিন্তা শক্তি বাড়িয়ে দেন তো। আপনি জাহান্নাম চান নাই, এটাই কি শেষ? আপনার পরিবারের সদস্য যারা আছে, আপনার বাড়িতে যত মানুষ আছে, এক এক করে যদি জিজ্ঞাসা করেন, মা মৃত্যুর পরে তুমি কোথায় থাকতে চাও, মা জননী ডাক দিয়ে বলবে, বেটা আমি জান্নাত চাই। আপনার আব্বাকে যদি জিজ্ঞাসা করেন, আব্বা মৃত্যুর পরে তুমি কোথায় থাকতে চাও, আব্বা ডাক দিয়ে বলবে, বেটারে আমিও সাথে জান্নাত চাই। আপনার সন্তানদের ডেকে বলেন, কলিজার টুকরা সন্তান, পৃথিবীতে এমন একটা জায়গা, বাবার আগে সন্তান মারা যায়, আবার সন্তানের সামনে বাবাও যায়, কে কখন যাব জানি না। কলিজার টুকরা সন্তান রে, তুমি বলো তো কি মৃত্যুর পরে তুমি কোথায় থাকতে চাও? সন্তানগুলো বলবে, আব্বা আমি জান্নাত চাই। স্ত্রীকে জিজ্ঞাসা করবেন, সেও বলবে, প্রাণের স্বামী আমি জান্নাত চাই। এভাবে আপনার চিন্তা শক্তি বাড়িয়ে দেন। আপনার পাড়ার ভিতরে যত মানুষ আছে, আপনার গ্রামের ভিতরে যত মানুষ আছে, যদি এক এক করে জিজ্ঞাসা করেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষগুলো বলবে, পরকাল আমরা শান্তির জায়গা চাই। চিন্তা শক্তি আরো বাড়িয়ে দেন। গোটা ভারতবর্ষের দিকে তাকান, গোটা পৃথিবীর দিকে তাকান, গোটা পৃথিবীতে যত মানুষ আছে, চাই আল্লাহু আকবার, ধর্ম বর্ণ নির্বিশেষে, যে যেই ধর্মের মানুষ হোক না কেন, যেই বর্ণের মানুষ হোক না কেন, লম্বা হোক আর খাটো হোক, মোটা হোক আর পাতলা হোক, কালো হোক আর ফর্সা হোক, যেই মানুষ থাক না কেন, যদি আপনি এক এক করে জিজ্ঞাসা করেন, একজন মানুষও মৃত্যুর পরে অশান্তির জায়গা, কষ্টের জায়গা চাইবে না। প্রতিটা মানুষ সাথে জান্নাত কামনা করে। বোঝার জন্য সহজ করি, আপনাদের অনেক অমুসলিম মানুষের সাথে পরিচয় আছে, হিন্দু ভদ্রলোক অনেকের সাথে আপনার পরিচয় থাকতে পারে, বলেন আছে না নাই? আছে। যে কোনো ভাবে পরিচিত একজন হিন্দু মানুষ কি আপনি আগামীকাল সকালবেলা জিজ্ঞাসা করবেন, দাদা ও কার্তিক বাবু আমার একটা কথার উত্তর দেন, ও কার্তিক দাদা মরার পরে তুমি কোথায় থাকতে চাও? ও ডাক দিয়ে বলবে, কেন স্বর্গ? একজন মানুষও নরক যাবে না। আপনি একজন খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন, খ্রিস্টান বলবে আমিও স্বর্গ চাই। প্রতিটা ধর্মের মানুষ প্রতিটা জায়গা থেকে স্বর্গ তথা জান্নাত চায়। কোরআনের ভাষা আরবিতে বলা হয় জান্নাত, সহজ বাংলায় যার নাম শান্তির জায়গা, বাংলা উচ্চাঙ্গে সাধু ভাষায় যার নাম স্বর্গ। স্বর্গ মানে হলো জান্নাত, নরক মানে হলো জাহান্নাম। একজন মানুষও জাহান্নাম তথা নরক তথা কষ্টের জায়গা চায় না। প্রতিটা মানুষ পরকালে শান্তির জান্নাত চায়। যদি বুঝে থাকেন জোরে বলেন ঠিক না বেঠিক? আচ্ছা, এইবার আপনি সারা পৃথিবীর সব মানুষের দিকে তাকান আর নিজের দিকেও তাকান। আচ্ছা বলেন তো, সব মানুষগুলো তো জান্নাত চেয়ে বসে আছে। আচ্ছা আপনারা বলেন তো, তাহলে সবাই কি জান্নাতে যাবে? আরে হানা বলেন।
সব মানুষ কি জান্নাতে যাবে না? আমরা বলছি আমি জান্নাত চাই, আমার মতো সবাই জান্নাত চাই, কিন্তু কেন যেন সবাই জান্নাতে যাবে না। আচ্ছা, আপনি সারা পৃথিবীর মানুষের চিন্তাটা এখন মাথা থেকে আবার ফেলে দেন, একদম ছেড়ে ফেলে দেন, দিয়া আপনার বডিটার দিকে তাকান তো। আপনার বডির পা থেকে মাথা পর্যন্ত, আপনার পা থেকে মাথা পর্যন্ত, আপনার হাতের 3.5 হাত, এই বডিটার দিকে তাকান। বডিটা যদি এখন নিথর হয়ে যায়, বডিটা যদি এখন স্তব্ধ হয়ে যায়, আপনি যদি এখন মারা যান, আচ্ছা আপনার বডিটা চিন্তা করেন তো দেখি, আপনার এই বডিটা জান্নাতে যাবে তো? আপনার বিচার আমি করতে পারবো না, আমার বিচার আপনি করতে পারবেন না, আপনার বিচার আপনি করতে পারবেন। 1 মিনিট আপনি আপনার বিবেকের কাছে জিজ্ঞাসা করেন, আপনার যা কর্ম, আপনার যা চরিত্র, আপনার যা লেনদেন, আপনার যা মুআমালা, আপনার যা মুআশারা, আপনার যা আমল, তা দিয়ে কি জান্নাত আদেও পাবেন? আপনার বিবেক কি বলছে? হুজুর হেরে যাচ্ছি তো, হুজুর হেরে যাচ্ছি তো। আমার বিবেক বলছে না, আমি জীবনে অনেক অনেক খারাপ কাজ করে ফেলেছি, আমার তো জান্নাত মনে হয় হবে না। আপনি কাউকে বলতে পারছেন না, লজ্জার ব্যাপার। অনেক কাজ করেছেন আপনি, যেই কাজগুলো মানুষ শুনলে আপনাকে ঘৃণা করবে। আপনি রাতের আধারে গোপনে, প্রকাশ্যে নয় অপ্রকাশ্যে অসংখ্য কাজ করেছেন, এলাকার মানুষের বাইরে অন্য এলাকায় যেয়ে করে ফেলেছেন, কোথায় কত অপরাধ করেছেন। আপনি যদি হিসাব মিলান তো আপনার বিবেক দংশন করে বলছে না, আমি মারা গেলে আমারও তো জান্নাত পাওয়া মনে হয় সম্ভব হবে না। অনেকেই বড় দুশ্চিন্তায়। একটু কথা আওয়াজ দিয়ে বলেন হ্যাঁ না বলেন। হ্যাঁ ভাই, অনেকের মনের ভিতরে সন্দেহ আছে। শুধু কি তাই? আমি বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যাচ্ছি, লম্বা করব না। সবাই জান্নাত চাই আলহামদুলিল্লাহ, সবাই জান্নাত চাই আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, পৃথিবীর সব মানুষগুলো জান্নাতের দাবিদার, কিন্তু ১৫০০ বছর পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবী গো, পৃথিবীর সব মানুষগুলো আমার জান্নাত চেয়ে বসে আছে, কিন্তু আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কানাত মাজির সিগা, আল্লাহ বলছেন আমি জান্নাতুল ফেরদাউস সবার জন্য না, সারা পৃথিবীর মানুষের ভিতরে শুধুমাত্র তাদের জন্য রেডি করে রেখেছি। জান্নাতুল ফেরদাউস আমি তাদের জন্য প্রস্তুত করে রেখেছি। জান্নাতুল ফেরদাউস আমি সারা পৃথিবীর মানুষের ভিতরে শুধুমাত্র কেবলমাত্র তাদের জন্য রেডি করে রেখেছি যাদের ভিতরে 2টা গুণ আছে। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা গুণ আছে? যারা 2টি কাজ করবে, আমার মায়ার আল্লাহ, দয়ার আল্লাহ, জান্নাতের মালিক ডাক দিয়ে বলছেন তারা জান্নাত পেয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নাম্বার 1, ইন্নাল্লাযীনা আমানু, 1 নম্বর নিশ্চয় যারা ঈমান এনেছে। 1 নম্বরে হলো তোমাকে ঈমান আনতেই হবে, 1 নম্বরে তোমাকে ঈমান আনতেই হবে। আমার জান্নাত যদি পেতে চাও, হাত উঁচু করে নাড়া দিলেই জান্নাত পাবে না, মুখে মুখে দাবি করলেই জান্নাত পাবে না, ভালো মানুষের ঘরে জন্ম নিলেই জান্নাত পাবে না, পয়গম্বরের ঘরে জন্ম নিলেই জান্নাত পাবে না। তোমার কর্ম দিয়ে তোমাকে জান্নাত অর্জন করতে হবে। যদি বাবা ভালো হলো, তার পেটে তার ওরস থেকে জন্ম নিলে জান্নাত পেত, তা নূহ নবীর ছেলে কিনান তো 1 নম্বর জান্নাতি হয়ে যেত। কি কথা বলেন, ঠিক না বেঠিক? আপনার বাবা বড় মাওলানা, এ দিয়ে জান্নাত পাওয়া সম্ভব না। আপনার কর্ম হতে হবে 1 নম্বর, আপনাকে ঈমান আনতে হবে। এরপরে আমার আল্লাহ বলছেন, ওয়া আমিলুস সালিহাত, 2 নম্বর তোমাকে নেক আমল করতে হবে। ঈমান আনার পরে ঈমানের উপরে অবিচল থেকে ঈমানকে ধরে রেখে এরপরে তোমাকে নেকির কাজ করতে হবে। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, দান সদকা করতে হবে, দাড়ির মূল্যায়ন হবে, টুপের মূল্যায়ন হবে, সব জিনিসের মূল্যায়ন হবে যখন তুমি ঈমানদার হয়ে সেই কাজগুলো করবে। আজকের মাহফিলে আপনারা যারা আছেন,
সবাই জান্নাত চেয়েছেন, তাই বেশি লম্বা করে আপনাদের ব্রেন আমি আউট করতে চাই না, খুব সহজ করে বলছি। যদি বুঝে থাকেন জান্নাত পাওয়ার জন্য এই আয়াতে আমার আল্লাহ কয়টা শর্ত দিয়েছেন, কথা বলেন, আরো জোরে বলেন। 2 আঙুল দেখাই দেন তো, বুঝেছেন কিনা? এই দুটো তাফসীর বুঝতে সহজ হবে, আপনারা ক্লিয়ার হন। জোরে বলুন কয়টা, আরো জোরে আওয়াজ দিয়ে বলেন কয়টা। হাত নামান। আমি এই দুটির উপরে আপনাদেরকে সংক্ষিপ্ত একটু নার্সিং করব মাত্র। আমার সময় 2 ঘন্টা, আমি 2 ঘন্টার ভিতরে আপনাদেরকে দুটি বিষয়ের উপরে অ্যানালাইজ করে বোঝার জন্য সহজ করে নিয়ে চলে যাব ইনশাল্লাহ। দেখি আমরা আগামীকাল যদি আমাদের এই জীবনটা যদি কবরের বাসিন্দা হয়ে যায়, হতে পারে আজ রাত আমাদের জীবনের শেষ রাত, আজ মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল, তাই আগামী রাত আমার জন্য জান্নাতি রাত হয়, আমাদের জীবনটা যেন জান্নাতি জীবন হয়। এই মর্মে আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে কয়েক মিনিট কথা বলবো। একটু তাকান, আমরা যে জান্নাত চেয়েছি, এই জান্নাতের স্তর হলো 8টা। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, স্তর কয়টা? 8টা। 8টা স্তরের ভিতরে সবচেয়ে আপগ্রেড, সবচেয়ে দামি, সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে গেট আপ, সবচেয়ে সুন্দর যেই জান্নাত, জান্নাতটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। একটু সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুলের কাছে সাহাবায়ে কেরাম বসে আছেন, আল্লাহ রসুল ডাক দিয়ে বলছেন, সাহাবীরা তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবা তখন অবশ্যই জান্নাতুল ফেরদাউস চাইবা। সুবহানাল্লাহ বলেন। কেন জান্নাতুল ফেরদাউস চাওয়া হবে? 8টা জান্নাত সবই তো ভালো, জান্নাতুল ফেরদাউস কেন চাইবো? আজকের মজলিসে যারা আছেন খুব সহজ করে বলছি, আপনাদের এই থানাটার নাম কি? সন্দেশখালী। যাই হোক, নেজাট হোক, সন্দেশখালী হোক, যে কোনো ভাবে হোক, আপনাদের এই থানার ভিতরে এমন কিছু জায়গা আছে আপনি ইচ্ছা করলে ঢুকতে পারবেন না। যেমন থানার বড়বাবু যে, ওনার ঘরের ভিতরে আপনি ইচ্ছা করলে ঢুকতে পারবেন? আরে জোরে বলেন না কেন? কিন্তু থানার বড়বাবু যদি মনে করে আপনার ঘরে ঢুকবে, তাহলে কি ওনার সমস্যা আছে? উনি এনি টাইম, যে কোনো সময় আপনার বাড়িতে ঢুকতে পারবে, ওনার বাধা নাই। কিন্তু ওনার ঘরের ভিতরে যাইতে হলে আপনার অবশ্যই পারমিশন নেওয়া লাগবে। পারমিশন নিলে যেতে পারবেন, নাইলে পারবেন না। কি কথা বলেন, ঠিক না বেঠিক? যেমন ক্যান্টনমেন্টের ভিতরে আপনি ইচ্ছা করলে ঢুকতে পারবেন না। এই চাচা দিকে তাকান, কথা বুঝতে চেষ্টা করেন, মেলা বুঝেন না, মেলা বুঝলে এখানে তুলে দেবো। কিন্তু আমার কথা শুনবেন, খুব বুঝবেন, আমি অনেক গভীর তথ্যে নিয়ে যাব। আমি আপনার সন্তানের বয়স হতে পারি, কিন্তু একেবারে কম না বয়স। জি ভাই, আমি খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি। আপনার দেশের ভিতরে একটা ক্যান্টনমেন্ট আছে, এটা একদম রেস্ট্রিকশন এরিয়া, এমন এরিয়া এখানে ইচ্ছা করলে পাবলিক ঢুকতে পারবে না। কিন্তু সেনাবাহিনীর অফিসাররা যদি মনে করে আপনার বাড়িতে আসবে, তাহলে আপনার পারমিশন নেওয়া লাগবে না, উইদাউট পারমিশন আপনার বাড়ি ঢুকে চেক করতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আপনার আমার ঘরের চেয়ে এই দেশে আপনার ঘর, আপনি ভারতের মানুষ, এখানে আপনার ঘর, আবার এখানে আর্মি অফিসারদের ঘর, পুলিশ অফিসারের ঘর, তো আপনার ঘর আর পুলিশ অফিসারের ঘর এক মানের না। ওই ঘরের মানুষের পাওয়ার বেশি আপনার ঘরের চেয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? বুঝাইতে চাচ্ছিলাম, জান্নাতুল ফেরদাউস আমার রসুল চাইতে বলেছেন, এজন্য জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা যারা হয়ে যাবে, তারা এমন সুপ্রিম পাওয়ার পেয়ে যাবে জান্নাতের ভিতরে, এমন সুপ্রিম পাওয়ার, এমন একটা গ্রিন কার্ড তারা পেয়ে যাবে। তারা কোন জান্নাতের অধিবাসী? তো ওরা জান্নাতুল ফেরদাউসের অধিবাসী। ওরা হঠাৎ করে মনে করবে, আহারে আমার ভাইটা আমলের কারণে ও দারুস সালামের ভিতরে আছে, আর একটা জান্নাতের মধ্যে আছে। ওই জান্নাতের মানুষগুলো জান্নাতুল ফেরদাউসে আসতে পারবে না, কিন্তু জান্নাতুল ফেরদাউসের মানুষগুলো তাদের সুপ্রিম পাওয়ার দিয়ে প্রতিটা জান্নাতের ভিতরে যে কোনো সময় ঢুকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য জান্নাতুল ফেরদাউস হলো একটা আপগ্রেড জান্নাত। সম্মানিত হাজিরিন, ওই জান্নাতুল ফেরদাউস আমার আল্লাহ তাআলা বলছেন, কানাত লাহুম জান্নাতুল ফেরদাউসি নুজুলা, আমি জান্নাতুল ফেরদাউস সবার ভিতরে শুধুমাত্র তাদের জন্য রেডি করে রেখেছি যাদের ভিতরে 2টা গুণ আছে। একটু সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দারে তুমি তো জানো না আমার জান্নাত এত
এত সুন্দর করে সুশোভিত করে সাজিয়ে রেখেছি, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা।